শতাংশের হিসেবে যাই 1%-এরও কম, মানে বিএনপির ঘাড়ে এখন জামাত নিঃশ্বাস ফেলছে। বহু আকাঙ্ক্ষিত নির্বাচন আমাদের দরজায় এখন কড়া নাড়ছে। নির্বাচন নিয়ে নানা ধরনের শঙ্কা ছিল মানুষের মধ্যে। এই আশঙ্কার বিস্তৃতি হতে দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনটি করতে পারবে কিনা, এটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। কিন্তু যখন ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের কথা বারবার ঘোষণা করেছেন, পরবর্তীতে আমরা দেখলাম নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাফসিল ঘোষণা হয়েছে, তখন কিছুটা হলেও মানুষের মনের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে যে নির্বাচনটি হবে। এরপরেও আজকেও বা গতকাল বা দুদিন আগেও আমরা দেখেছি যে সুশীল সমাজের তথাকথিত একটি অংশের পক্ষ থেকে এই ধরনের বয়ান ছড়িয়ে দেওয়া হচ্ছে যে 12ই ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন দেখা যাচ্ছে না। তারা কোন সমীকরণের ভিত্তিতে এই কথা বলছেন সেটা স্পষ্ট না হলেও এই ধরনের বয়ান যে আসলে যারা আমাদের নির্বাচনকে বানচাল করতে চায় তাদের পক্ষেই যাচ্ছে, এটা তো নিশ্চিত করেই বলা যায়। কিন্তু আমি নির্মোহভাবে বলতে চাই, যা অবস্থা বা পরিস্থিতি দেখা যাচ্ছে নির্বাচনটি হবে। প্রশ্ন আসলে এখানে নয়, প্রশ্নটি হচ্ছে যে এই নির্বাচনটি সুষ্ঠু, অবাধ এবং সংঘাতহীন হবে কিনা। আর এই যে জরিপের কথা বললেন, একটা নির্বাচনের আগে নানামুখী জরিপ হয়, এটা যেমন পশ্চিমা বিশ্বে আমরা দেখি, আমাদের মতো তৃতীয় বিশ্বের এই দেশগুলোতেও এই ধরনের জরিপের প্রবণতা দেখা যায়। কিন্তু এই জরিপের মধ্য দিয়ে কার কি উদ্দেশ্য, তার অন্তর্নিহিত বিষয়ও রয়েছে। প্রত্যেকেই কি আসলে নিরপেক্ষ জায়গা থেকে জরিপটি করছে কিনা, এটা যেমন একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এই জরিপের মধ্য দিয়ে কোন লক্ষ্যে পৌঁছাতে চায়। আমি যদি সাদা চোখে দেখি, কাঠের চশমা ছাড়া, তাহলে এটা বলা যায় যে এই সমস্ত জরিপ মানুষের মধ্যে ভোট নিয়ে যে কৌতূহল এবং আগ্রহ, তা আসলে বাড়িয়ে তুলছে, ভোট নিয়ে মানুষের মধ্যে উষ্ণতা তৈরি করছে। এটা অবশ্যই ইতিবাচক। তবে কার কি উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যে গেলে আরো বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। দেখুন, আজকের জরিপে যে বিষয়টি উঠে এসেছে যে বিএনপি 34%, জামাত 33%, এবং আমরা যদি শতাংশের হিসেবে যাই 1%-এরও কম, মানে বিএনপির ঘাড়ে এখন জামাত নিঃশ্বাস ফেলছে। কিছুদিন আগে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI একটা জরিপ করেছিল, সেখানে আমরা দেখলাম যে বিএনপি 30%, জামাত 26%, এনসিপি 6 এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ 4%। আজকের জরিপে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি 7, ইসলামী আন্দোলন বাংলাদেশ 3। এখন আজকের জরিপকে সামনে রেখে যদি পর্যালোচনা করি, তাহলে দেখা যাচ্ছে যে জামাত নেতৃত্বে যে 11 দলীয় জোট গঠিত হয়েছে, সেখানে আবার এনসিপি রয়েছে এবং সাথে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তার মানে ওই 7-3-10 যদি যুক্ত হয়ে যায় জামাতের সঙ্গে, তাহলে 33 আর 10 43% হয়ে যাচ্ছে। অন্যদিকে বিএনপি থাকছে 34%।